কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পলিটিক্যাল অনার্স নিয়ে পড়াশোনা করছিলে, তোমাদের আজকে প্রথম পরীক্ষা হয়ে গেল। তোমরা প্রথম পরীক্ষায় কেমন কমন পেলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে, ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করে অবশ্যই জানাবে। এবং যারা আমার চ্যানেলের সাজেশন ফলো করেছো তোমরা কেমন কমন পেয়েছো, এবং যারা আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছিলে তোমরা কেমন কমন পেয়েছো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা অবশ্যই জানাবে, যারা পিডিএফ কপি সংগ্রহ করেছিলে। আর তোমরা চাইলে ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশানেও কমেন্টস করে তোমরা অবশ্যই জানাবে। আমাদের কাছ থেকে যারা পিডিএফ কপি সংগ্রহ করেছিল তারা শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন 100% কমন পেয়েছে। তোমরা চাইলে যারা এখনও আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করনি, পরবর্তী সেমিস্টারে অবশ্যই সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে হবে না, কোনো রকমের টেনশন করতে হবে না, ঘরে বসেই তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে। তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষার 1 মাসের মধ্যেই বা 1 মাস পরে তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য তোমাকে 250 টাকা পেমেন্ট করতে হবে। 4টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে 900 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের সমস্ত পেপারের নোটস তোমরা পেয়ে যাবে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন সমস্ত বিষয়ের, অনার্সের, জেনারেল সমস্ত পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। চাইলে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখো আজকে যে প্রশ্নগুলো হয়েছে, শর্ট প্রশ্ন সমস্ত পড়ে শোনানো সম্ভব নয়, তাতে প্রচুর সময় লেগে যাবে। এখানে দেখো প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তায় 5টি বৈশিষ্ট্য, প্লেটোর সাম্যবাদী ধারণা, অ্যারিস্টটলের নাগরিকত্বের ধারণা, তারপরে সেন্ট টমাস অ্যাকুইনাসের আইনের চতুর্বিদ শ্রেণীবিভাজন, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পিডিএফ কপিতে ছিল। তারপরে মার্সিলিও অফ পাদুয়ার রাজনৈতিক ধ্যান ধারণায় ধর্মনিরপেক্ষ উপাদান, তারপর ম্যাকিয়াভেলির মানব প্রকৃতি বিষয়ক ধারণা, তারপর 3 নম্বর দাগে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় স্টোইক দার্শনিকদের অবদান, এগুলো সবই পিডিএফ কপিতে এই প্রশ্নগুলোর উত্তর ছিল। তারপরে কেবলমাত্র জীবন নয়, মঙ্গলময় জীবনের জন্যই রাষ্ট্রের প্রয়োজন, অ্যারিস্টটলের এই উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে রাষ্ট্র গির্জার প্রতিদ্বন্দ্বিতার উপরে গুরুত্ব আরোপ করে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ম্যাকিয়াভেলির সমগ্র রাষ্ট্রচিন্তার ক্ষমতা সংক্রান্ত সমস্যাগুলিকে কেন্দ্র করে গঠিত আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের প্রশ্ন। এই প্রশ্ন অনুযায়ী যে সাজেশন আমরা দিয়েছিলাম ইউটিউব ভিডিওতে, সেই সাজেশনের পিডিএফ কপির সাজেশনটা অবশ্যই তোমাদের দেখাবো, সেটি দেখে নিবে এই প্রশ্নের সঙ্গে কতটা মিল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর প্রশ্ন, এখানে অনেক স্টার চিহ্ন দেওয়া রয়েছে। গ্রিক রাষ্ট্রচিন্তার সাধারণ বৈশিষ্ট্যাবলী কমন এসেছে। তারপরে পশ্চিমী রাষ্ট্রচিন্তার বিকাশে স্টোইকদের ধ্যান ধারণা বা অবদান, এখানে তোমরা দেখতে পাচ্ছ হুবহু সমস্ত প্রশ্ন কমন এসেছে। প্লেটোর ন্যায়, তারপরে প্রশ্নগুলো ভুলে গেছি, সব মনে পড়ছে না, তোমরা সেগুলো মিলিয়ে দেখে নিবে যেহেতু তোমাদের হাতে প্রশ্ন রয়েছে। এখানে প্রত্যেকটি প্রশ্ন সেবা ধর্ম, তারপরে অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তা, তারপরে এদের উদ্ধৃতি দিয়ে একটি যে প্রশ্ন ছিল, হুবহু প্রশ্ন দেখো, কেবলমাত্র জীবন নয়, মঙ্গলময় জীবনের জন্যই রাষ্ট্রের প্রয়োজন, অ্যারিস্টটল উক্তিটি ব্যাখ্যা করো। হুবহু প্রশ্ন, এটি 2022 সালে পড়েছিল, আবার 2023 সালে রিপিট হয়েছে। তবুও আমি এই প্রশ্নটি সাজেশনে রেখেছিলাম, কোনো স্টার দিয়েছিলাম না, তবুও এই প্রশ্নটি এসেছে। তোমরা আশা করি অবশ্যই পেরেছো। তারপরে এখানে অন্যান্য প্রশ্নগুলো রয়েছে, তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু কমন ছিল, সমস্ত প্রশ্ন এখানে মনে থাকে না, মনে পড়ছে না। দেখো, রাষ্ট্র হলো সর্বোচ্চ মানব প্রতিষ্ঠান। তারপরে নাগরিকতা, অ্যারিস্টটলের মতে নাগরিকতার লক্ষণগুলি আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে এখানে দেখো এটি কমন প্রশ্ন। তারপরে রাষ্ট্র গির্জার প্রতিদ্বন্দ্বিতার উপর গুরুত্ব সহ মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। হুবহু এটি 10 মার্ক হিসাবে এসেছে, হুবহু প্রশ্ন কিন্তু। এবং পিডিএফ কপিতে কোন সালে কোন প্রশ্নটি পড়েছিল সমস্ত এখানে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে। তারপরে সেন্ট অগাস্টিনের অবদান, তারপরে সেন্ট টমাস অ্যাকুইনাসের অ্যারিস্টটলের দ্বারা প্রভাবিত, এটি আসেনি। তারপরে ধর্মনিরপেক্ষীকরণে অর্থাৎ মার্সিলিওর ধর্মনিরপেক্ষতা, এই প্রশ্নটি এসেছে, এটিও এখানে চলে এসেছে একদম। ওখানে যটি প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন এখানে কমন এসেছে। তোমাদের 100% রাষ্ট্রবিজ্ঞানের কমন এসেছে। এখানে অনেকগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, স্টার চিহ্নের মধ্যেই সমস্ত প্রশ্ন কমন পড়ে গেছে। এখানে ম্যাকিয়াভেলির ক্ষমতা সম্পর্কিত ধারণা। তাই তোমরা যারা এখনও প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করনি, চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে প্রশ্নোত্তরের পিডিএফ কপিটি সংগ্রহ করে নিবে। তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না, নো টেনশনে তোমরা পরীক্ষা দিতে পারবে। প্রতি পেপারের জন্য তোমাদেরকে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি বই কিনতে চাও প্রচুর টাকা লেগে যাবে, তারপরে তোমাদের এই নোটসগুলো তৈরি করতে হবে। তাছাড়া তোমাদের যদি অন্যভাবে নোটস সংগ্রহ করতে যাও তাতেও অনেক টাকা লাগবে, কিন্তু আমাদের এখানে একদম কমপ্লিট নোটস তুমি পেয়ে যাবে।
তুমি 5 মাস ধরে ঘরে বসে পড়তে পারবে। 1 মাস পরেই তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তাই তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না, এখানে ওখানে ছুটে বেড়ানোরও প্রয়োজন নেই। সময়ের অপচয়, অর্থের অপচয় না করে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ রাখবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দরকার হলে ফোনে কথা বলে নিবে, তারপরে নোট সংগ্রহ করবে। এখানে পিডিএফ কপিটি, এই পিডিএফ কপিটি ছেলে মেয়েকে দেওয়া হয়েছিল এবং তারা খুব সুন্দর পরীক্ষা দিয়েছে, খুব খুশি তারা। এবং আমাদের এই সমস্ত নোটসপত্র অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা হয়। আমাদের প্রচুর খরচ হয়, যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। আমাদের এখান থেকে প্রচুর টাকা ইনকাম হয় না। আমরা পরিশ্রম করছি আগামী দিনের জন্য, যাতে আমরা কোনো ভালো এই চ্যানেলের নাম দিয়ে আমরা বই পাবলিশ করতে পারি, সেই আশায় আমরা পরিশ্রম করছি। তোমরা যদি আমাদের পাশে থাকো, আশা করি সেই আশাটি আমাদের সফল হবে এবং প্রচুর ছাত্রছাত্রী আমাদের দ্বারা উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।